কিছু হলেই বাংলাদেশে পদত্যাগ করে দেয়। এটা আমার কাছে খুব খারাপ লাগে। জামাতের এমপি নজরুল ইসলাম ওনাকে পদত্যাগ কেন দিবেন? উনি কে বলেছেন ধরা পড়ছে এই কারণে। তো ধরা পড়ছে এটা কি দেশদ্রোহী কাজ? কখনোই না। বাংলাদেশ কি ইসলামের আইনে চলে? তাও চলে না। তাহলে উনি ধরা পড়ছেন মানেটা হলো যার সাথে ধরা পড়ছে তো স্বেচ্ছায় ওনার কাছে গিয়েছে। তাহলে এখানে জামাতের এমপি নজরুলের দোষটা কোথায়? কেউ নেতা হলেই যে তার শারীরিক চাহিদা থাকবে না, এ কথা একদম ভুল। একটা পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে ইসলাম অনুযায়ী। আর বাংলাদেশে একজন ছেলে মেয়ে যারা অ্যাডাল্ট প্লাস, তারা তো এগুলো করতেই পারে। নতুবা কই দৌলতিয়াকে যখন আপনারা বৈধতা দিলেন, যখন সংসদের আশেপাশে ঝুপড়ির আড়ালে আবডালে যখন সেই কাজই চলে, যখন পার্কে পার্কে এই যে কী যেন পার্ক রয়েছে একটা, ওই পার্কের নাম হলো চিড়িয়াখানার সামনে বোটানিক্যাল গার্ডেন, যেখানে লুঙ্গি বা এরকম চাদর বিছিয়ে কাজ চলছে 1 থেকে 200 টাকার বিনিময়ে, 300 টাকার বিনিময়ে, যখন পুরো ঢাকা শহরে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকে ভাতের খাবারের জোগাড় করার জন্য, তারা 200-250 টাকায় কাজ চালিয়ে যাচ্ছে। সেখানে দোষ হয় না। আর নেতা করলেই দোষ? বাংলাদেশের মানুষ এমন, মায়েরা এমন হয়ে গেছে, এখানে এই নেতার ঘাড়ে যে মেয়েকে দিয়েছে এর মাও কিন্তু রাজি যে আমার মেয়েটা নেতার কাছে গিয়ে ধরা পড়ুক, নেতা বিয়ে করুক, এমপির বউ হবে, কোটি কোটি টাকার মালিক হবে। বাংলাদেশের মায়েদের এমন চিন্তাধারা। এমনও অনেক সমাজে মা রয়েছে যার মেয়ে দিয়ে খসাতে চাই। এমন সমাজে অনেক ছেলে রয়েছে যার ছেলে দিয়ে বড় ঘরের মেয়েদের আনতে চাই। যেমন মামুন লায়লার যে ঘটনাটা, মামুনকে আমরা চিনি, টোকায় মামুন, হিরঞ্চি, এর লুভি মা বয়স্ক মহিলার থেকে টাকা নেওয়ার জন্য তার ছেলেকে সব জায়গায় ব্যবহার করতে পারে। তো এরকম একটা উদাহরণ দিয়েছে। আমি শুধু ওনাকে নিয়ে কথা বলছি, বিষয়টা এমন না, আমি প্রত্যেককে বলছি, এটা যেহেতু হাইলাইট তাই আমি কথাটা বললাম। লোভ মানুষকে ধ্বংস করে দিচ্ছে। এই এমপির কাছে এমনি এমনি গিয়েছে। শুধু এই মন্ত্রী এমপি না, অসংখ্য মানুষ আমাদের দেশে যারাই মন্ত্রী হয়, এমপি হয়, তাদেরকে দিয়ে দেয়। এখানে কিন্তু ড্রাইভার নিজেই দিয়েছে। উনি জামাতের নেতা, তো উনি তো স্বেচ্ছায় গিয়েছেন, উনি তো জোর করে করেননি। হোটেলে সিসি ক্যামেরা ধরা পড়লো একটা নারীর সাথে, ওই নারী তো ওই হোটেলে ওনার সাথে গেছেই শারীরিক চাহিদা পূরণ করার জন্য। এখানে তো ওই মহিলা থানায় যে মামলা করা জোর করে করেছে, বা এমন কিছু ভিডিও প্রকাশ পাওয়া যে মেয়ে রাজি না, জোর করে করতেছে, তাহলে বিষয়টা ঠিক ছিল। কিন্তু এখানে যদি উভয়ে রাজি হয়, তাহলে তাকে আমাদের আদালত শাস্তি দিতে পারে কিনা এটা আমি জানতে চাই। একদিকে ঝুপড়ির ঘর যেটা আপনারা উন্মুক্ত করে রেখেছেন, একদিকে দৌলতিয়া, এবং পতিতালয় বাংলাদেশে অসংখ্য জায়গা রয়েছে। তাহলে সেই জায়গায় যদি কোনো ছেলে, অ্যাডাল্ট ছেলে যদি গিয়ে তার শারীরিক চাহিদা টাকার মাধ্যমে মিটিয়ে নিয়ে আসে, তাহলে তো এটা দোষের কিছু আমি মনে করি না। আপনি দেখবেন দৌলতিয়া ঘাটে অনেক মেয়ে রয়েছে যার বয়স 12 বছর 14 বছর, তারাই কাজ করতেছে টাকার বিনিময়ে, করতেছে কি না? সেই জায়গায় যদি দোষ না হয়, তাহলে এই জায়গায় নেতা যদি কারোর সাথে ফিজিক্যালি সম্পর্ক করে, সেখানে দোষ কেন? কারণ হলো এই মেয়েগুলো স্বেচ্ছায় তার সাথে গিয়েছে, এ তো জোর করে নিয়ে যায়নি। এ জোর করে ধর্ষণ করতেছে বা মেয়ে রাজি নয়, জোর করে তার মধু খাচ্ছে, তাহলে কথা ছিল। যেখানে দুজনেই রাজি, সেক্ষেত্রে বুঝলাম না এদেশের এমন কোন আইন যে তাকে দল থেকে বহিষ্কার করে দাও। ভাই, যারা দেশের টাকা মেরে খাচ্ছে বা দেশকে ধ্বংস করে দিচ্ছে, তারা দেশদ্রোহী, দেশের শত্রু, আপনারা তাদের ধরুন, তাদের বহিষ্কার করুন। প্রত্যেকেরই শারীরিক চাহিদা থাকতেই পারে, এটা ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, জোর করে করলে আপনি দল থেকে বহিষ্কার করুন, কিন্তু জোর করে যদি না করে, কোনো মেয়ে নিজেই স্বেচ্ছায় বলে আপনাকে ভালো লাগে, আপনার সাথে করতে চাই, তাহলে সেটা কি দোষের কিছু? এই মহিলা তো নিজেই ইচ্ছা করে গেছে, এই নারীটা। এখানে শুধু জামাতের, আমাদের দেশে কিছু হলে পুলিশের দোষ, নেতার দোষ, এটাতে আমি দোষ দেখতে পাচ্ছি না। দোষ হলে দুজনারই হবে, শুধু নেতার কেন?